আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদের সামনে আমি যে ভিডিওটি উপস্থাপন করব, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ক্যান্সার রোগী অবশ্যই ভালো হয়, তবে সেই ক্ষেত্রে আপনাকে সঠিক চিকিৎসার প্রয়োজন আছে। যখন কোনো মানুষের শরীরে ক্যান্সারের আবির্ভাব ঘটে, তখন ওই সমস্যাটি কোনো অঙ্গে প্রকাশ পাইতে পারে, সম্পূর্ণ শরীরে একত্রে প্রকাশ পাবে না। যখন কোনো নির্দিষ্ট কোনো অঙ্গে এই রোগটি প্রকাশ পাইতেছে, তখন সাধারণত আপনারা তাড়াতাড়ি ডাক্তারের শরণাপন্ন হন। ডাক্তার সাহেবরা এই ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করেন। পরীক্ষা নিরীক্ষা করার পরে তারা হয়তো প্রথমে ঔষধ ব্যবহার করেন। ঔষধে কাজ না হলে তখন তারা নর্মাল ওষুধের থেকে পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করেন। তাতেও যখন কোনো পরিবর্তন দেখা যায় না, তখন এই ক্ষেত্রে ইঞ্জেকশন ব্যবহার করেন। তাতেও পরিবর্তন না হলে তখন তারা বলেন আপনার এই অঙ্গটা কাটতে হবে, অথবা এইখানে আপনাকে কেমোথেরাপি করতে হবে। কিন্তু এই যে সমস্যাগুলি, এই সমস্যাগুলি কিন্তু আমি মনে করি যে এইভাবে সম্ভব হয় না। কারণ যখন কোনো মানুষের শরীরের নির্দিষ্ট কোনো অঙ্গে ক্যান্সার দেখা দিয়ে থাকে, সেই ক্যান্সার কিন্তু শরীরের সমস্ত রক্তের সাথেই মিশে যায়। কাজেই শরীরের যে অঙ্গে ক্যান্সার হোক, সেই অঙ্গ যদি কাটা হয়, তাহলে শরীরের রক্ত তার পরিবর্তন করা সম্ভব হইতেছে না। বা ওই ক্ষেত্রে যে থেরাপি ব্যবহার করা হয়, থেরাপি দিয়ে ওই জায়গার মাংসকে পুড়াইয়ে দেওয়া হয় যাতে ক্যান্সার ছড়াইতে না পারে। কিন্তু রক্তের সাথে যেহেতু ক্যান্সার মিশ্রিতভাবে চলাফেরা করতেছে, এই সংমিশ্রণকে তো দূর করা কোনো ক্রমেই সম্ভব না। আপনার পায়ের যে কোনো আঙ্গুল হোক বা হাতের যে কোনো আঙ্গুল হোক, এই হাত কাটলে যে রক্ত বের হবে, এই আঙ্গুল কেটলে কিন্তু একই রক্ত বের হবে। অনুরূপভাবে ডাইন পায়ের আঙ্গুলে যদি ক্যান্সার হয়, ওইখানে কাটলে যে রক্ত বের হবে, বাম পায়ের আঙ্গুলে একই রক্ত বের হবে। এই রকমভাবে সম্পূর্ণ শরীরটাই রক্তে জর্জরিত, বা রক্ত সবসময়ই পর্যায়ক্রমে ঘোরাফেরা করতেছে। কাজেই এই ক্ষেত্রে দেখা যায় যে আপনারা যখন অ্যালোপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হন, তারা তাদের সাধ্য মতো তারা চিকিৎসা করে থাকেন। এই চিকিৎসায় খুব কম রোগী সাময়িক সুস্থতা বোধ করেন, আর বাকি যারা আছে তারা বিভিন্ন চিকিৎসা নেওয়ার পরে পর্যায়ক্রমে আস্তে আস্তে এই রোগী আরও আক্রান্ত হয়ে দুর্বল হয়ে পড়েন। পরে দেখা যায় এক সময় এই সমস্ত রোগীর মৃত্যুবরণ করেন। এই সমস্ত অনেক রোগী দেখা যায় যখন অ্যালোপ্যাথিক ওষুধে কাজ করতেছে না, তখন আমাদের মতো হোমিও ডাক্তারের শরণাপন্ন হন। শরণাপন্ন হলে অনেক রোগী এসে বলে যে একে 7 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস সময় দিয়ে দিয়েছেন ডাক্তাররা, যে এই সময়ের ভিতরে মারা যাবে। কিন্তু এই সমস্ত রোগী যে চিকিৎসা করতেছি, চিকিৎসা করলে দেখা যায় যে সবাইকে সুস্থ করা সম্ভব না, কিন্তু শতকরা 30-40% রোগী, কোনো ক্ষেত্রে 20% হতে পারে, 50% হতে পারে, এইরকম রোগী কিন্তু ইনশাল্লাহ ভালো হইতেছে। এবং যারা ভালো হইতেছে তারা যদি 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর যাবৎ সুস্থ অবস্থায় জীবনযাপন করে, তাহলে আপনি এটা কিভাবে বলবেন যে এই রোগী 7 দিন বাঁচবে, এই রোগী 15 দিন বাঁচবে, এই রোগী 30 দিন বাঁচবে? কারণ তখন রোগীরাই প্রশ্ন করে যে আমাকে তো এইভাবে বলে দিয়েছিল আমি এতদিন পর আর বাঁচব না। বা রোগীর সাথে যারা অভিভাবক থাকে তারাও কিন্তু এই ধরনের কথাই বলে যে এই সমস্ত হাসপাতাল থেকে আমাদের এই ধরনের ভয় দেখাইছিল, কিন্তু ইনশাল্লাহ আমাদের রোগী ভালো হয়ে গেছে। এই সমস্ত ব্যাপারে আমি আপনাদেরকে বলবো যে যদি কেউ সমস্যায় পড়েন, তাহলে আপনার অ্যালোপ্যাথিক চিকিৎসা নেন। আমি তাদের নিষেধ করছি না, কারণ তারাও তো ডাক্তার, তারা ভালো বুঝে, তাদের সাধ্য শক্তি অনুযায়ী তারা চেষ্টা করেন। কিন্তু আপনার যদি বিপদে পড়েন, যারা সবচেয়ে ভালো অভিজ্ঞ হোমিও ডাক্তার আছে, আপনি তাদের সাথে যোগাযোগ করেন। হোমিও ডাক্তারদের মধ্যেও কিন্তু ছোটোর থেকে বড়, জানা অজানা অনেক ব্যাপার থাকে। এই জন্যই আপনি অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন, ইনশাল্লাহ এর মাঝে অনেক রোগী ভালো হয়ে যাবে। এই সমস্ত ক্ষেত্রে অনেক অ্যালোপ্যাথি ডাক্তারগণ আমার কাছে আসেন বিভিন্ন চিকিৎসার জন্য।
তাদেরকে অনেক ক্ষেত্রে আমি প্রশ্ন করি, আপনারা কেন এই ধরনের রোগীদেরকে ভয় ধরিয়ে দেন, বা আপনারা যে ওষুধগুলো ব্যবহার করেন এই ওষুধগুলো যেহেতু কাজ করে না, কাজেই কেন রোগীদের মাঝে আপনারা এগুলো প্রকাশ করেন না? তখন তারা বলে যে আপনাদের চিকিৎসার মাঝে বা আপনাদের ঔষধে যে কাজগুলি করে এই ধরনের ওষুধ আমাদের নাই, এই কাজগুলি আমরা করতে পারি না। এই সমস্ত কথা রোগীদের বললেও রোগীরা হয়তো অনেকেই বুঝতে পারে না, কাজেই তখন আমাদের চিকিৎসা করতে আমরা বাধ্য হয়ে যাই। আমি অনুরোধ করব যে এই সমস্ত সমস্যার জন্য আপনারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছেন, করেন ভালো কথা, কিন্তু যদি আপনি ভালো মনে করেন তাহলে যারা বিশেষজ্ঞ হোমিও ডাক্তার আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ এখান থেকে আপনারা ভালো রেজাল্ট পাবেন। অনেক রোগী দেখা যায় যে পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা চিকিৎসা করতেছেন, কোনোভাবেই কাজ হইতেছে না, তখন তারা হোমিও ডাক্তারের শরণাপন্ন হইতেছেন। এবং আমার দেশের অনেক মানুষই বলে থাকেন হোমিও চিকিৎসায় কাজ করে আস্তে আস্তে, অ্যালোপ্যাথিক চিকিৎসা হলে তাড়াতাড়ি কাজ করে। কিন্তু যখন কঠিন কোনো রোগে আপনি পড়তেছেন তখন হোমিও ওষুধ তো আপনাকে সারা জীবন খেতে হবে না, কিন্তু অ্যালোপ্যাথিক ওষুধ তো আপনারা সারা জীবন খাইতেছেন, তাতে কিন্তু আপনাদের কোনো বিরক্তি বোধ আসে না। আর এই চিকিৎসা যদি ভালো কাজ না করতো তাহলে পৃথিবীর যে সমস্ত উন্নত দেশগুলি আমরা দাবি করি, আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশ, অস্ট্রেলিয়া, জাপান, এই সমস্ত দেশে কেন হোমিও চিকিৎসা আছে? আপনাদের যাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পৃথিবীর বিভিন্ন দেশে আছে তাদের সাথে আপনারা যোগাযোগ করে থাকেন, তাদের সাথে এই প্রশ্ন করেন যে ওই দেশে হোমিও ডাক্তার আছে কিনা, আর থাকলে তারা কী ধরনের চিকিৎসা করে, তাহলে অবশ্যই আপনাদের মতের পরিবর্তন ঘটবে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে রাখেন আর বেল বাটন অন করে রাখেন। আমি প্রতি সপ্তাহে 2-4টা ভিডিও আপনাদের জন্য আপলোড করে থাকি, ইনশাআল্লাহ আপনাদের কাজে লাগবে। আসসালামু আলাইকুম।